বেদে পল্লীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রমণীরা আছে। নতুন নতুন একদম জামা কাপড় পরে এক ফালি সকালের রোদ উঠতে না উঠতেই আমাদের গন্তব্য আজ বেদে পল্লীতে। এর আগে আপনারা বিভিন্ন জায়গায় বেদে বহরের ভিডিও দেখেছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বেদে বহরের তাদের জীবনযাত্রা ও রান্নাবান্না। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বেদেদের স্থায়ী বসবাসের জায়গা ও বেদে পল্লীতে। আজকে সেখানে আমরা তাদের ঈদের আনন্দ ও ঈদের ভালোবাসা ভাগাভাগি করব। তাই সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখে অবশ্যই জানিয়ে দেবেন বেদেদের ঈদ আনন্দ কেমন হলো। বেদে পল্লীতে এসে আমরা তাদের সবার সাথে প্রথমে ঈদের নামাজ আদায় করে নিলাম। আর এরপর কিন্তু আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে নিয়ে বেদে পল্লীতে কিংবা বেদে গ্রামে, যাকে মোল্লাপাড়া বলা হয়। এই যে আমি কিন্তু চলে আসছি ঈদে আফার বাড়িতে, আমাদের সেই বেদে আফা। আজকে কিন্তু আমরা একদম বেদে পল্লীতে, বেদে বহরে নয়, এই যে আপনাদের দেখাই। আফা কিন্তু আজকে আমাদের তাদের এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে দেখুন সবার সুন্দর সুন্দর কিন্তু এই যে ঘরগুলো একের পর এক কিন্তু সাজিয়ে সুন্দর করে ঘরগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এই যে আমাদের কাকা হলো আপনার এই বেদে গ্রাম যে আছে, আপনার এই বেদে গ্রামের মাতাব্বর। কাকা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমি এই দক্ষিণ ডেপলাই বেদে পল্লী সর্দার মাতাব্বর। এখানে কতজন সদস্য আছে? এখানে আছে 784 জন। 784 জন, বাহ, অনেক। 562টা খানা, এই 162টা খানা। 162টা খানা। দেখুন অনেক, একদম অনেক সদস্য আপনার এই বেদে পল্লীতে। আপনাদের দেখাই, অনেক সুন্দর কিন্তু। এই যে দেখুন বাড়িঘরগুলি, এই যে দেখুন ঈদের আনন্দে সবাই কিন্তু
একদম নতুন কাপড়ে মেতে উঠেছে। এই যে বেদেপল্লীতে কিন্তু আপনার ঈদের আনন্দ লেগেছে। এই যে আপনাদের দেখাই, এই যে সবাই দেখুন নতুন নতুন একদম জামা কাপড় পরে এই যে দেখুন আমরা চলে এসেছি আমাদের আরেকটা দিদির কাছে। এই যে দিদি কিন্তু রান্না বান্না করতেছে। রান্না তো শেষ ভাই, এই রান্না শেষ। হ্যাঁ, এই যে ভাত বসাইছি। যাক, এটা ভাত নাকি পোলাও? পোলাও। দিদি পোলাও রান্না করতেছে আজকে। ঈদ উপলক্ষে কিন্তু এই বেদেপল্লীতে এসে খুবই আনন্দ, প্রিয় ভিউয়ার্স, খুবই আনন্দ লাগতেছে। এখন কতগুলো না করলো হদা উনি আর আমার ওই যে বোন দেখা ওই বোনের শ্বশুর এই জায়গা মনে করে দুইজনে এই জায়গা স্থানীয় দেখুন একদিকে কিন্তু সবাই যে নতুন নতুন বাড়িঘর তৈরি করতেছে, আর অনেকেই কিন্তু এখনো বাড়িঘর তৈরি করেনি। এই যে এভাবে তাঁবু করে আপনার তারা বসবাস করতেছে। এই যে দেখুন সবাই কিন্তু একদম নতুন জামা কাপড় পরে একদম ঈদের আনন্দে মেতে উঠেছে। এই যে এখানে কিন্তু আপনার সুন্দর একটি কাছের ব্রিজ। এই যে দেখুন নদীর পাড়ে কিন্তু এই যে আপনার এই বেদেপল্লী তারা গড়ে তুলেছে। ওনাদের ঘরগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, একটা সাথে একটা আপনার লাগানো। ওই যে দেখলেন না, এই যে দেখুন সবাই কিন্তু ঈদের আনন্দে মেতে উঠেছে এবং রান্না বান্নার কাজে এই যে ব্যস্ত সময় পার করতেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে একদম ঘুরে ঘুরে বেদেপল্লীর ঈদ আনন্দ এবং তাদের সব কিছু দেখাচ্ছি। এই যে দেখুন তাদের বাড়িগুলো কিন্তু এক বাড়ির সাথে অন্য বাড়ি একদম জোড়া সাথে লাগানো। দেখুন আপনাদের দেখাই। ওহ, এই যে দেখুন এখানে কত সুন্দর একটি বাড়ি, আর সাথে কিন্তু আপনার এই যে বাড়ির কিনারায় সবজি বাগান করা হয়েছে। আসলে সব কিছু আপনার এলোমেলো হলেও সবাই কিন্তু একসাথে তারা আপনার বসবাস করে। আজকে আমি আপনাদেরকে একদম ঈদ আয়োজনে চলে এসেছি আপনাদেরকে নিয়ে একদম বেদেপল্লীতে। ঈদ মোবারক। ঈদের দিন কেমন কাটলো? ঈদ মোবারক।
এই যে দেখুন আপনার বেদে পল্লীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রমণীরা আছে, তারা কিন্তু আপনার খুবই মিশুক এবং ভালো। আপনাদের দেখাই, তারা কিন্তু খুবই মিশুক এবং সুন্দরও। দেখুন কতটা সুন্দর তারা একজন। বেশি চালা প্রিয় ভিউয়ার্স, আমরা এবার ঈদে কিন্তু চলে এসেছি একদম বেদে বহন নয়, বেদে পল্লীতে। আর আজকে ঈদ আয়োজনে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব বেদে পল্লীতে ঈদের আনন্দ। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই যে আমি কিন্তু আপনাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখানোর পর এখন কিন্তু এই যে আফা রান্না বান্না করতেছে, আফার হাতের রান্না বান্না কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন আফা কিন্তু রান্নাবান্না, এই যে ঈদের আয়োজনে রান্নাবান্না করতেছে, এর জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছে। তার সাথে কিন্তু আফার আরেকটি ভাগ্নি ছোট আফাকে কাজে সাহায্য করতেছে, অনেক কিউট একটা বাচ্চা দেখুন। আপা কিন্তু একদম পেঁয়াজ মরিচ যা আছে আদা সব কিছু কেটে বেছে একদম এই যে গুছিয়ে রেখে দিল, কারণ এগুলো আপনার পাটায় ফেসে নেবে। দেখুন সব কিছু কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এই যে আপনার এখন কিন্তু চুলায় আগুন ধরিয়ে দেওয়া হবে। এর জন্য দেখুন একদম শুকনো মচমচে খড়ি, হ্যাঁ এই যে খড়িগুলো দিয়ে কিন্তু আগুন জ্বালানো হবে। যে আপনার পানিটা গরম করে নেওয়ার পর কিন্তু এই যে মুরগিটা গরম পানিতে আপনার সুন্দর করে আপনার বেছে নেওয়া হবে। আর এদিকে দেখুন ছোট্ট বাবু কিন্তু কত সুন্দর করে খালামুনিকে কাজে সাহায্য করতেছে। নতুন জামা পরে, ঈদের নতুন জামা পরে কিন্তু এই যে মশলা বেটে নিচ্ছে আপনার মুরগির মাংস রান্না করার জন্য। তুমি বাড়তে পারো, বাড়তে পারো। এই যে দেখুন সুন্দর করে কিন্তু একদম ছ্যাঁক দিয়ে নেওয়া হচ্ছে, কত সুন্দর করে। এই যে দেখুন একদম সুন্দর করে দেখুন এখন কেটে নেওয়া হচ্ছে। একদম কেটে পরিষ্কার করে এই যে দেখুন আপনার খুঁটগুলো যে আছে এগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খুবই কিন্তু পরিষ্কার করে এই যে আপনার মাংস তরকারি রান্না করা হচ্ছে। দেখুন কতটা যত্ন করে কিন্তু আপনার এই যে পরিষ্কার করা হচ্ছে খুঁটগুলো।
এই যে দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু সব কিছু কেটে বেছে এই যে দেখুন মাংসগুলো পাত্রে রেখে দিল। আর এখন এগুলি পরিষ্কার করে ধৌত করে রান্না করা হবে। এই যে দেখুন সুন্দর করে কিন্তু এই যে মাংসগুলো একদম চকচকে ধৌত করে নিয়ে আসা হলো। আর এখন রান্না করা হবে একদম ঈদি স্পেশাল বেদেপল্লিতে। আজকে আপনাদের পুরা মুরগি মাংস রান্না করে দেখানো হবে। এই যে অনেক সুন্দর করে কিন্তু আপনার দেখুন খড়িগুলো বাস করে রেখে দিচ্ছে। আর এই খড়িগুলো দিয়ে কিন্তু খড়ি বা লাকড়ি যেটা বলেন এটা দিয়ে কিন্তু আপনার রান্না করা হয়। দেখুন সবাই কিন্তু একদম এই সময় এই মুহূর্তে রান্নার কাজে ব্যস্ত করতেছে। আপনার সকল প্রকারের বাটা মশলা, তার সাথে পেঁয়াজ কুচি, তার সাথে রয়েছে আপনার তেজপাতা, গরম মশলা, সব কিছু কিন্তু একদম এই যে বাটিতে একদম সাজিয়ে গুছিয়ে যে রেখে দেওয়া হচ্ছে। দেখুন শুধু আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখানো হবে। এই যে দেখুন এখন কিন্তু এই যে সব কিছু পেঁয়াজ, তার সাথে তেজপাতা, রসুন এখন ভেজে নেওয়া হবে তেলের সাথে। আর এরপরে কিন্তু আপনাদের মজাদার ঈদ স্পেশাল মুরগির মাংস রান্না। এই যে দেখুন এখন কিন্তু একদম তেলে সব কিছু এই যে ভেজে নেওয়া হচ্ছে। তোমার যা তো সুন্দর ধানা একটু নাকি না পড়ে যে এখন দেওয়া হচ্ছে আপনার হলুদের গুঁড়া। হ্যাঁ, যে আপনার গুঁড়া মশলা দেওয়া হচ্ছে। তার সাথে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে কিন্তু এই দিয়ে দেওয়া হলো। ল্যাংটা দিয়ে যদি ফেলে দেয় সেটা তো ফেলে দেওয়া যায়। এই যে এখন কিন্তু আপনার এই যে সুন্দর করে ই করা মুরগিগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন রামদুরোটা দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর করে মশলার সাথে কিন্তু এই যে মাংসগুলো বেশ সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে। এই যে এখন ডেকে দেওয়া হইলো। আর এই যে বাহ দেখুন প্রায় কষানো মজানো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন এটা কি এভাবেই থাকবে? এটা মনে করো আরো পানি দেওয়া হবে, পানি দিয়ে একদম ঝাল ঝাল করে হ্যাঁ কষা ঝোল তৈরি করা হবে। ভালো করে বকতো নাকি ভাতা এটা করা যায়। বাহ
আর এখন এখানে কিছু পরিমাণ পানি দিয়ে আপনার পানি দিয়ে বেশ কিছু সময় জাল করলেই কিন্তু আমাদের এই যে দেখুন মুরগির মাংস রান্না হয়ে যাবে। বা এই যে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। এটা বেশ কিছু সময় আপনার ভালো করে জাল দিয়ে কষিয়ে মাংসগুলোর ভিতরে মশলা প্রবেশ করলেই কিন্তু আজকের এই যে মাংস তরকারি রান্না হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা একদম বেদে বহরেনই চলে এসেছি, বেদে পল্লীতে। আর আজকে কিন্তু আমরা আপনাদেরকে ঈদ স্পেশাল এই বেদে পল্লীর ভিডিওটা আপনাদের দেখালাম। অনেকেই আপনারা বেদে কোথায় বসবাস করে এটা দেখতে চেয়েছিলেন, তারা কোথায় বসবাস করে কোথায় থাকে। তারা বিভিন্ন জায়গায় বহর গেড়ে কিন্তু বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়ান, কিন্তু তাদের নিজস্ব একটি জায়গা আছে থাকার মতো। আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যেন প্রতিদিন আপনাদের এই ধরনের মজার বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন হয়ে গেল আজকের রান্না। বাহ, এখন এটাকে নামানো হবে। তাহলে আফা আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। ঈদ মুবারক। একদিন আইসো, ঈদ মুবারক। আবার আরেকদিন আইসা মোবাইল দেখান দেখতেছি।